মেসেজ, জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাসে অশান্তির অন্যতম মূল অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসে অশান্তিতে প্ররোচনা ছিল এই ফরিদুলের। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এই নিয়ে পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জন। পার্ক সার্কাসের ঘটনায় গ্রেপ্তার হলো আরও বেশ কয়েকজন, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। সেটা জানা যাচ্ছে যে ফরিদুল ইসলাম নামে এই ঘটনার অন্যতম প্রধান চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ মোতায়েন, এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তার সাথে সাথে ডিসি অফিসের সামনে সেখানে কিন্তু আমরা দেখছি যে কিউআরটি ভ্যান থেকে আরম্ভ করে জল কামান সেগুলোকেও রাখা হয়েছে। প্রতিবাদের নামে তাণ্ডবের এই ঘটনা শুরু কিভাবে, ধৃতদের নিয়ে এদিন তার পুনর্নির্মাণ করে পুলিশ। কোথায় কোথায় হয়েছিল অবৈধ জমায়েত, কিভাবে পুলিশের উপর হামলা, কোথা থেকে ইট বৃষ্টি, কোথায় কোথায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর। ধৃত 46 জনের মধ্যে 4 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং সহ বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন তদন্তকারীরা। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে। পার্ক সার্কাস 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। রবিবার দুপুরে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ওই দিন দুপুরে রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, যেখানে কোনো পুলিশি অনুমতি ছিল না। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও 2 জন সিআরপিএফ জওয়ান আহত হন। সোমবার তাদের সঙ্গে দেখা করে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ We are not allowing. মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই গ্রেফতার করা হয় অন্যতম মূল অভিযুক্তকে। এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, রাখা হয়েছে জলকামান। আবির দত্ত, মৈঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.